এভরিওয়ান, সবে মাত্র আমি স্নান করে ঘরে আসলাম দোকান থেকে এসে। আর এখন সন্ধে গড়িয়ে যাচ্ছে। সন্ধে গড়ানোর পরেই ভিডিওটা আপলোড করব। আর এই ভিডিওতে কি কি থাকছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। হ্যাঁ, কার্তিক মাস। তো কার্তিক মাস দামোদর মাস, আমরা সবাই জানি। আগামী পরশু অর্থাৎ বুধবার দিন আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে ভোরবেলায় হরিনাম সংকীর্তন। তো তোমরা জানো আমাদের বাড়িতে অনেক গোপাল সোনারা আছে, তার মধ্যে দিদিভাইয়ের গোপালটাও আমাদের বাড়িতে আছে। তো কেন বাদ যাবে আমার জেঠুর বাড়ির দিদির গোপালটা? তো চলো দিদির এই গোপালটাকেও নিয়ে আসি আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তনের জন্য। তো চলো, আর আমাদের ঘরে অনেক কটা গোপাল সোনারা আছে, তো তোমাদের সাথে চলো আবারও শেয়ার করছি। আর জেঠুর বাড়ি থেকে দিদির গোপালটাও নিয়ে আসছি। এখানে আছে আমাদের গোপাল সোনারা, এটাই হলো দিদি ভাইয়ের সেই গোপাল। আর আমাদের ঘরের একজন, দুজন, আর ছোট্ট একজন, তিনজন। আপাতত এই চারজন আমাদের ঘরে আছে। আর জেঠুর বাড়িটা নিয়ে আসছি। তো চলো যাই এখন জেঠুর বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এই থালাটা হাতে নিয়ে চললাম জেঠুর বাড়িতে দিদির গোপালটাকে বসিয়ে আনবো বলে। হ্যাঁ, এটাই সেই দিদির গোপাল যেটা আমাদের বাড়িতে এখন বেড়াতে যাবে। সত্যি বলতে আমারও অনেকটা আনন্দই লাগছিল, তার কারণ একসাথে সবকটা ওরা ভাই মিলে আমাদের ঘরেতে ঝলমল করবে কিছুদিনের জন্য হলেও। আমি যখন রাস্তা দিয়ে জেঠুর বাড়ি থেকে এই গোপালটাকে বাড়িতে আনছি, তখন কত মানুষ আমাকে জিজ্ঞেস করলো গোপাল ঠাকুর বেড়াতে যাচ্ছে। তখন তাদেরকে আমি এটাই বললাম, হ্যাঁ গো, গোপাল ঠাকুর আমাদের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে। তো অবশেষে আমিও বাড়িতে চলে আসলাম। করতে করতে এখানে একজন, এখানে একজন, আমাদের বাড়ির ছোট সদস্য। আর এটা হলো আমার দিদিভাইয়ের গোপাল, আর এটা হলো জেঠুর বাড়ির দিদির গোপাল, যিনি এখন আসলেন আমাদের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে। তো কেমন লাগছে জানিও আমাকে কমেন্টে। জয় গোপাল।